আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্না ভিলেজ ফুড আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পটল আলুর নিরামিষ তরকারি বানাবো। দেখুন, এখানে আমি পটল আলুকে ভেজে নিয়েছি আর ভেন্ডির সবজিটা বানাবো। আমি শুধু ভেন্ডিকে এখানে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে সব মশলাপাতি আছে। দেখুন, এই কড়াতে আমি ভেন্ডি পটল সব ভেজে নিয়েছিলাম। একটু তেল আছে আর একটু আমি সরষের তেল এতে দিচ্ছি। অনেক রকমের মশলা ছিল, তো আমি বলি না। যখন বানাবো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। যখন বানাবো তখন আমি বলে দেবো কী মশলা আমি ব্যবহার করছি। এটা আমি গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আগে আমি পটলের তরকারিটা বানিয়ে নেবো। এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো বেটে নিয়েছিলাম। এতটা লাগবে না, কিছু পানি দিলাম। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার সব মশলাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে ফেটানো টক দই। এর মধ্যে আমি বাদাম, চারমগজ আর পোস্ত বেটে নিয়েছি। এক চা চামচ করে দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, হচ্ছে জিরে গুঁড়োটা পুরোটাই দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এবার এই ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আমি। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা পটল আর আলুগুলো দিয়ে দেবো। এবারে পানি দিয়ে দেবেন। দেখুন, তরকারিটা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটু চিনি, ধনেপাতা কুচি, ম্যাগি মশলা, এটা হচ্ছে ম্যাগি মশলা, আর একটু ঘি দেবো আমি এরপর থেকে। যা তরকারিটা আমি চেঞ্জ করে নেবো। এবারে ভেন্ডিটা বসাবো। কড়াটা বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিচ্ছি আমি। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে এটা হচ্ছে পেঁয়াজ বাটা। এর মধ্যে তো আমি গায়ে ছিটিয়ে পড়ছিল বলে আমি হলুদটা দিয়ে দিয়েছি এতে। এর মধ্যে আমি এক চা চামচের মতো নিয়েছি সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি এক চা চামচের মতো নিয়েছি জিরে, গোটা জিরে একসাথে আমি বেটে নিয়েছি। একসাথে দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছিলাম, চিনিটাও দিয়ে দিলাম, সামান্য একটু নুন। এবারে এগুলো আমি ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো। এখন মশলাটা কষানো হয়ে গেছে, ওটা পানিটা আমি দিয়ে দেবো। এখন ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি ভাজা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, ভেন্ডিটা হয়ে গেছে। এবার এটা আমি চেঞ্জ করে নেবো। দেখুন, ভেন্ডিটা চেঞ্জ করে নিয়েছি। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। একটাও ভেন্ডি ঘাঁটে না। দেখুন, প্রত্যেকটা গোটা গোটা আছে। এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম উপর থেকে। সামান্য একটু ধনেপাতা কুচি, কাঁচা পাকা লঙ্কা। এবার আমি সেদ্ধ ডিমগুলো আমি
এর মধ্যে এবারে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতা কুচি, ম্যাগি মশলা, দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।